ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, এটি কন্যা রাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে কন্যা রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে। হ্যাঁ, তারই পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনার নিজস্ব ন্যাকাল চার্টে গ্রহের অবস্থানের সাথে বর্তমান গোচর ফলের অবস্থান সংমিশ্রণে কিন্তু আপনার এই মাসের এক্স্যাক্ট রাশিফল। যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন এবং জানতে চাইছেন আপনার ভবিষ্যৎ জীবনে কোন কোন জায়গাগুলো কেমন রয়েছে, তারা ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। অনেকেই মেসেজ করছেন আর বলছেন যে স্যার একটু বলে দিন, এটি ফ্রি সার্ভিস নয়, এটা জেনেই কিন্তু মেসেজ করুন। আসুন, আমি আপনাদেরকে এই অক্টোবর মাসের সমস্তটাই বলতে চলেছি। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আসুন জেনে নেওয়া যাক অক্টোবর 2024 কন্যা রাশির কেমন যেতে চলেছে। আপনাদের রাশি হচ্ছে কন্যা। হ্যাঁ, আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে বুধ। হ্যাঁ, এবং এই বুধ, রবি এবং কেতু একত্রে বসে রয়েছে ফার্স্ট হাউসে, এবং সেকেন্ড হাউসে রয়েছে শুক্র গ্রহ। আপনাদের সিক্সথ হাউসে শনিদেব থাকতে চলেছে, আপনাদের সেভেন্থ হাউসে রাহু, এবং আপনাদের নাইন্থ হাউসে থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি, এবং 10th হাউস মানে দশমভাবে থাকতে চলেছে মঙ্গল গ্রহ। কি হতে পারে আপনাদের জীবনে, কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে এক্স্যাক্ট আপনারা কিন্তু জানতে চলেছেন। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ স্বাস্থ্য যদি ভালো থাকে সবটাই ভালো থাকবে। দেখুন, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি কথা আমি বলতে পারবো, বুধ যে কিনা আপনাদের রাশির অধিপতি গ্রহ ফার্স্ট হাউসে বসে রয়েছে। হ্যাঁ, সাথে রবি এবং কেতু রয়েছে। রবি বুধ নিয়ে তো সমস্যা নেই, তবে একটি যে কেতু রয়েছে একটু সমস্যা দেবে, তবে ওভারঅল কিন্তু ভালো। আপনাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো, কারণ বুধ নিজের ঘরে রয়েছে, এবং নিজের ঘরে যখন কোনো গ্রহ থাকে তখন কিন্তু খারাপ ফল দেয় না সচরাচর। তবে কেতু যেহেতু রয়েছে, মাইন্ডলেস প্ল্যানেট একটা, তো সে কিন্তু একটু এফেক্ট দেবে। হয়তো বা 2-1 দিনের জন্য আপনার একটু সর্দি লেগে গেল, একটু কাশি হচ্ছে, হঠাৎ করে মানে পেটের সমস্যা আসলো, এগুলো ছোট ছোট সমস্যা আসতে পারে মেবি, তবে প্রত্যেকের নয়। তো যাই হোক, হেলথের জায়গা নিয়ে সেরকম সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে। আসি এরপরে এডুকেশনের জায়গাটা যদি বলা যায়, 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন, 5th হাউসে তো কেউ বসে নেই, তবে পঞ্চমেশ শনিদেব মানে শনি গ্রহ যে কিনা 6th হাউসে বসে রয়েছে। 6th হাউসকে কিন্তু খুব একটা শুভ ঘর হিসেবে ধরা হয় না। আবার উল্টো দিকে শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। এতে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা এফোর্ট যতটাই দেবেন সেই হিসেবে রেজাল্ট পাবেন না। হ্যাঁ, এবং আরেকটি কথা বলি, আপনাদের মধ্যে কনফিউশন মাইন্ড তৈরি করবে।
মানে আমি পারবো তো, মানে সেলফ কনফিডেন্স যেটাকে বলে সেটা কিন্তু ল্যাক করবে আপনাদের। তবে অলরেডি যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভই রয়েছে। হ্যাঁ, এরপর আসি প্রেমের জায়গাটা। প্রেমের জায়গাটা যদি বলা যায়, একটি কথাই বলবো, ফিফথ হাউস থেকে দেখতে হয়। ফিফথের লর্ড শনিদেব সিক্সথ হাউসে বসে রয়েছে। সেই একটাই জিনিস হবে, আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, আপনাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। তবে একদম সারা মাস ধরে চলবে তা নয়, দু একদিন, তারপর আবার ঠিক, আবার দু একদিন পর, মানে আপস অ্যান্ড ডাউনস যাবে। এবং আরেকটি কথা বলে দিই, তৃতীয় ব্যক্তি প্রবেশ প্রেম জীবনে ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন। হ্যাঁ, আপনাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে। পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু দৈনন্দিন রোজগারটা যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে। কয়েকটি বিজনেসের কথা আমি বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন যথেষ্ট হারে শুভ। যদি আপনি গোল্ডের বিজনেস করেন, গার্মেন্টসের বিজনেস করেন, কাঁচা মালের বিজনেস করেন, ফাস্টফুডের বিজনেস করেন, অনলাইন কোনো স্টোর রয়েছে বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট হারে শুভ। এর পাশাপাশি এই মাসে আপনার রাগ জেদ কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে, তাই রাগের বশে, জেদের বশে কোনো রকম কিন্তু ডিসিশন নেবেন না। এই মাসে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। হ্যাঁ, যারা বিশেষ করে বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এই মাসে আপনাদের দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে, বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা বন্ধু বান্ধবের হেল্প কিন্তু পেতে চলেছেন। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন। বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে এবং যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না, ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে। এছাড়াও দাম্পত্য জীবনের যদি কথা বলি, দাম্পত্য জীবনে সেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ। ওই তো একটাই কথা বলবো, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা যে মাত্রায় শুভ যাবে তা কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকবে এবং একটু জেদ, মানে আমি এটা করব তো করব, আমি এটা যাব তো যাব, এইরকম একটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে এই মাসে অর্থ ইনকাম যথেষ্ট করলেও খরচার জায়গাটা কিন্তু যথেষ্ট হারে রয়েছে। গৃহে কোনো মূল্যবান প্রোডাক্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই মাসে আপনার গৃহ থেকে কোনো মূল্যবান দ্রব্য চুরি হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা সন্তানের জন্য কিন্তু প্রচেষ্টা করতে পারেন, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। এই মাসে কিছু অংশে আপনারা কিন্তু লোনেও পড়ে যেতে পারেন। কি করবেন এই মাসে প্রতিকার হিসেবে? আপনারা দুর্গাপুজোর মাস মানে মহামায়ার মাস, মানে মা দুর্গার মাস, আপনারা মা দুর্গার শরণাপন্ন হন, তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন। ইয়েস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।